নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সজনার একটা রেসিপি দেখাবো। যেইভাবে আমি বানাই সেইভাবেই আমি আপনাদেরকে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আলু এইভাবে কেটে নিলাম আমি সজনার সাথে, আর এই যে সর্ষে অল্প গুলে নিলাম। সজনাটা না মিডিয়াম যখন হয়ে যায় তখন সেই অবস্থার সজনা। তো তেল গরম করে দুটো কাঁচা লঙ্কা আমি সোমবার দিয়ে দিলাম। তারপরে দেব সামান্য কালো জিরে। এটা সজনাতে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তা আমি এইভাবেই রান্না করি। সজনা রাঁধতে সবাই জানে, আর সবাই অনেকভাবে রান্না করে খায়। সজনা তো খুবই উপকার আমাদের শরীরের জন্য, আর এই সময়টায় সজনা খাওয়া খুবই উপকার। এখন আমি সজনা আর আলুগুলোকে একসাথে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে সজনা আর আলুটাকে আমি ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করব। আর কালো জিরের যে একটা গন্ধ আছে না, রান্নার গন্ধটাকেই পাল্টে দেয়, খুব ভালো লাগে তো কালো জিরের গন্ধটা। তো আমি এইভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। সজনা কম বেশি সবাই পছন্দ করে, তবে আমার কর্তামশাই সর্ষা দিয়ে বেশি পছন্দ করে, এই জন্য আমার ঘরে সর্ষা দিয়েই হয় বেশি সজনাটাকে। তো আমি এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজবো তেলের সাথে। আর সবাইকে বলি স্কিপ না করে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। এরকম করে উৎসাহিত করলে আমাদের ভিডিও বানাতেও খুব ভালো লাগে। এখন এই যে সর্ষেটা গুলে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দেব উপর থেকে। নিচে কিছুটা বাকল জমে থাকে, পড়ে থাকে নিচে, ওটা দেব না। তো উপরের থেকে সর্ষেটা আমি দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটাকে, সামান্য উষ্ণ জলে ভিজিয়েছিলাম, রেডিমেড সর্ষে যেটা গুঁড়ো পাওয়া যায় সেটা। এরপরে আমি সামান্য জিরে গুঁড়ো দিলাম, একদম সামান্য দিতে হবে, বেশি না দিলেও চলবে। দিয়ে এই মশলাটাকে আমি এখন বেশ ভালো করে সাঁতলাবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে যাচ্ছে, একদম শুকিয়ে নেব। দেখুন একদম শুকিয়ে গেছে জিনিসটা, মশলাটা একদম কিন্তু টেনে গেছে আর তেলও ছেড়ে গেছে। তো এই সময় যে একটা স্মেল বেরোয় না, সেটা খুব ভালো লাগে। তো এখন আমি কি করব, একটু জল দিয়ে দিব এর মধ্যে, সামান্য গরম জল আমি এখানে ঢেলে দেব। সজনা চচ্চড়িটা খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। কাঁচা লঙ্কার গন্ধ আর কালো জিরের গন্ধে রান্নাটার স্বাদের মাত্রাটাই অন্যরকম হয়ে গেছিল। একদম পরিমাণ মতো জলটা দিতে হবে, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর সজনাটাও সিদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু সাতলাতে সাতলাতেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এমনভাবে জল দেব যাতে অল্প পরিমাণটা ঠিকঠাক হয়। তো এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, কারণ আমি সজনাটাকে ভাজার সময় লবণ দিয়েছিলাম, সজনা আর আলু পরে আর দেইনি। তো এখন আমি লবণটা দিব, অবশ্যই চেক করে দিতে লাগবে। এই যে দিয়ে আমি এটাকে এখন ফুটিয়ে নিচ্ছি, শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। একদম কিন্তু খুব একটা শুকাবো না জিনিসটাকে। তো একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, পরে কিন্তু এটা নিজে নিজেই টেনে যায়। আমার এই সজনে চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, খুব ভালো লাগবে জানালে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অবশ্যই করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা।